হাই, আজ অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে আসছি। এটা আমার অ্যানিভার্সারি, 6th অ্যানিভার্সারি। আর অদ্ভুতভাবে মেয়েও সেদিন জেগেছিল রাত 12টা অবধি। তিনজনে মিলে অনেক আনন্দ করেছি। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে বটে, কিন্তু আমার বরকে সারপ্রাইজ দিয়েছি যতটা, ও আমাকে হেল্প করেছে। সারপ্রাইজ না বললেই হয়। তাই আসুন দেখি কীভাবে আমি এই ছোট্ট ঘরটাকে সাজিয়ে নিজের মনের মতন করে মামা কেক নিয়ে এসেছে, কেমন আই খাবো। মামা এখানে দাঁড়া, আমি আর তুমি দাঁড়াই। আমি ভালো লাগছে? হ্যাঁ। সুন্দর হয়েছে? ইয়ে, আমার সোনা কি কেক খাবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া। অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আর সোনা কেক কাটবে তো? চলো চলো চলো। বাবার না, তুমি আর মামা, তুমি আর মামা। সোনা, হ্যাপি অ্যানিভার্সারি, হুররে! আমাদের কত সুন্দর একটা কেক এসছে। আমার সোনা কাটবে না? এখানে রেখে দেবো? আচ্ছা, দাও দাও। হ্যাপি অ্যানিভার্সারিতে সারপ্রাইজের জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। সোনা খেয়ে নিয়েছে। রেখে দাও রেখে দাও। দেখি সোনা, আমি কাটলাম। দেখি বাবাকে একটু খাইয়ে দে। সোনাকে দেখি, সোনাকে একটু খাইয়ে দে। এই না। আর তুমি আমাদের জন্য গান করবে না? হ্যাপি বার্থডে গানটা করে দাও। বলো হ্যাপি অ্যানিভার্সারি মাম্মা বাবা। বার্থডে তো বাবা, বার্থডে আমাদের বার্থডে মাম্মা। তুমি হ্যাপি? আর তোমার এটা কেমন লেগেছে সাজানো? সোনাকে একটু দাও। ব্যাস, চলো। আর খেও না, আমার পেটু ব্যথা হবে। চলো। পেস্ট্রিটা কেমন গো? ভালো? ভালো। জানি না কেন এবছর অ্যানিভার্সারিতে কিছুই করতে ইচ্ছে করছিল না। দুজনে ছুটি নিয়েছিলাম ঠিকই, ভেবেছিলাম যে একসাথে সময় কাটাবো, কিন্তু বললাম ওই যে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, তাই সেরকম কিছু রান্নাও করতে পারিনি। তাই ভেটকি পাতুরিটাই শুধু করেছি। আর একটা মজার জিনিস হয়েছে জানেন, আমার বাড়ির পাশে একটি ছোট্ট মেয়ে থাকে, বিদুষী। ও আমাদেরকে অ্যানিভার্সারি জানতে পেরে এই সুন্দর কার্ডটা বানিয়ে এনে দিয়েছিল। সত্যি বলছি, এত সুন্দর হয়েছে না, মনটা দেখেই ভরে গেছে। আর হ্যাঁ, বেডশিট চেঞ্জ করেছি, নতুন পর্দা লাগিয়েছি, একটু সাজিয়েছি ঘরটাকে। এটা আমার ছোটো বোন করে এনেছে। কি সুন্দর না ফ্লাওয়ার বুকেটা? সোনা মামা যেন একটা জুয়েলারি পাঠিয়েছে। আর রাতে আমরা ভেবেছিলাম কিছুই করব না, কিন্তু বোন এসেছিল, আমার দুই বোন এসেছিলো আর ভাই ছিল, মানে আমার দেওর। তাই ভাবলাম যে সবাইকে নিয়ে বাইরে একটু খেয়ে আসি, আর আমার মেয়েটাও একটু আনন্দ করতে পারবে বাইরে বেরোবে জন্য। আমরা যেহেতু দুজনেই চাকরি করি, সেই জন্য মেয়েকে খুব একটা বাইরে বেরোতে পারি না। সন্ধেবেলায় একটু স্ন্যাক্স করিয়েছিলাম, আর ওরা বলেছিল ফুচকা খাবে। তারপরে অ্যাজ ইউজুয়াল ডিনারের জন্য 9টায় বেরিয়ে এই 10টা সাড়ে 10টার মধ্যে ঘরে ফিরে গেছি। দেখুন আমার মেয়েকে দেখে মনে হয় না এক্সপ্রেশন কুইন, যা পেরেছে তাই নিয়ে টানাটানি করেছে। ও খাবে, যখন বড় হবে তখন আর সত্যি আটকে রাখতে পারবো না। হয়তো আমাদের অ্যানিভার্সারিটা আরও অন্যরকম হবে, ও হয়তো আরও অনেক কিছু প্ল্যান করবে, জানি না, সেরকম আশা করি না। কিন্তু আজ এই বিয়েটা হয়েছিল জন্যই তো ওকে পেয়েছি। ও হয়তো নিজেও বুঝবে একদিন যে মা বাবা ওকে কতটা ভালোবাসে, আর হয়তো সেই জন্যই আমরাও আমাদের এই দিনটাকে ওই নিজে স্পেশাল করে তুলবে। কিছু এফোর্ট দিতে চাই না, জাস্ট এরমভাবে এফোর্টলেসলি ভালো থাকতে চাই, একে অপরের হাত ধরে আর মেয়েকে সাথে নিয়ে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমরা এইভাবেই হাসি খুশি থাকি, আর দিনটা ঠিক শেষ এইভাবেই হয়, একটা ছোট্ট গিফট পেয়ে। ছোট্ট বললাম ঠিকই, কিন্তু জানি এইটুকুই অনেকে পায় না। আমি রিয়েলি লাকি। থ্যাংক ইউ সো মাচ বর। ঠিক যেইভাবে সন্ধে নামছে, আমাদের দিনটাও ঠিক এইভাবে আস্তে আস্তে শেষ হয়েছিল। এই সুন্দর ফুলগুলো এনেছিলাম, সাজিয়েছিলাম,
জানি সামনের বছর হয়তো আরও অনেক সুন্দর হবে, আরও অনেক ভালো দিন আসছে আমাদের, অনেক কঠিন পরিস্থিতির সাথে একসাথে লড়তে হবে, কিন্তু আমার এই বাড়িটা, এই ভালোবাসার মানুষরা, এরা যেন সবসময় আমার সাথে থাকে। আমার মেয়েকে যে দিদি দেখে, দেবযানী দিয়ে আমার জন্য একটা খুব স্পেশাল গিফট এনেছে জানেন। আমি যেহেতু চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসি, তাই দিদি আমার জন্য একটা ওনাদের দোকানের চিকেন পকোড়া নিয়ে এসেছে। আমি জানি হয়তো আপনারা হাসবেন, কিন্তু সত্যি বলছি, এই যে ছোটো ছোটো পাওয়াগুলো জানি না কতজন পায়, কতজন ভাবে, বাট আমি রিয়েলি লাকি। থ্যাংক টু গড ফর ইচ অ্যান্ড এভরিথিং।